একসময় এক কোলাহলপূর্ণ শহরে আহমেদ নামে এক ধনী ব্যবসায়ী বাস করতেন। আহমেদ অন্যদের প্রতি তার উদারতা এবং দয়ার জন্য পরিচিত ছিলেন। তিনি প্রায়শই তার সম্প্রদায়ের দরিদ্র ও অভাবীদের সাহায্য করার জন্য তার সম্পদ দান করতেন। একদিন আহমেদ বাজারের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার ধারে বসে থাকা এক যুবক ভিক্ষুককে দেখতে পেল। ভিক্ষুক খারাপ পোশাক ছিল এবং ক্ষুধার্ত লাগছিল। সংবেদনায় উদ্বেলিত আহমেদ ভিক্ষুকের কাছে গেলেন এবং তাকে উদার অর্থের প্রস্তাব দিলেন। ভিক্ষুক আহমেদের দয়া ও কৃতজ্ঞতায় অবাক হয়ে গেল। তিনি আহমেদকে ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি কেন আমার প্রতি এত সদয় হচ্ছ? আমি একজন গরিব ভিক্ষুক। আহমদ হেসে উত্তর দিল, আমার বন্ধু, ঈশ্বরের দৃষ্টিতে আমরা সবাই সমান। তাদের সামাজিক মর্যাদা বা সম্পদ নির্বিশেষে অভাবীদের সাহায্য করা এবং অন্যদের প্রতি দয়া দেখানো আমাদের কর্তব্য। ভিক্ষুক আহমেদের কথা এবং উদারতায় গভীরভাবে মুগ্ধ হয়েছিল। সেই দিন থেকে তিনি অন্যদের যেভাবে পারেন সাহায্য করে আহমেদের উদারতাকে এগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বছর চলে গেল এবং একসময়ের দরিদ্র ভিক্ষুক কঠোর পরিশ্রম করে নিজেই একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। তিনি আহমেদের সদয় আচরণকে কখনই ভুলে যাননি এবং সম্প্রদায়কে ফিরিয়ে দিয়ে এবং অভাবীদের সাহায্য করে তার উদাহরণ অনুসরণ করতে থাকেন। গল্পের নৈতিকতা হল যে দয়ার মধ্যে জীবনকে রূপান্তরিত করার এবং বিশ্বে মঙ্গলের একটি প্রবল প্রভাব তৈরি করার ক্ষমতা রয়েছে। আহমদ এবং ভিক্ষুকের মতো আমাদের অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং উদার হওয়ার চেষ্টা করা উচিত, কারণ দয়ার কাজগুলির মাধ্যমেই আমরা বিশ্বকে একটি ভালো জায়গা করে তুলতে পারি।